রাজচন্দ্র রাসমণিকে দেখে মুগ্ধ হয়ে তাকেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। বন্ধুদের মাধ্যমে বিষয়টি প্রীতরামের কাছে পৌঁছাতেই তিনি রাসমণির জন্য বিবাহের প্রস্তাব পাঠান। দরিদ্র কৃষক হরেকৃষ্ণ দাস প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এত বড় জমিদার পরিবার তার মেয়েকে পুত্রবধূ হিসেবে চাইছে। নিজের আর্থিক অবস্থার কথা ভেবে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে প্রস্তাব ফিরিয়ে দিতে চান। তখন প্রীতরাম আশ্বস্ত করেন যে বিয়ের সমস্ত দায়িত্ব তিনিই নেবেন। অবশেষে 1804 সালের 23শে এপ্রিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজচন্দ্র ও রাসমণির বিবাহ সম্পন্ন হয়। সেই দিন থেকেই রাসমণির রানী হয়ে ওঠার পথ সত্যিকার অর্থে শুরু হয়। মাত্র 11 বছর বয়সে রাসমণি কলকাতার বিখ্যাত জমিদার পরিবারে বধূ হয়ে আসেন। দরিদ্র কৃষক পরিবারের মেয়ে হয়েও তিনি জমিদার বাড়ির ঐশ্বর্য ও জাঁকজমকের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেননি, বরং ছোটবেলা থেকে অর্জিত ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষায় তিনি ছিলেন বিনয়ী, সংযমী ও দৃঢ়চেতা। ধন সম্পদ তাকে অহংকারী করেনি। ন্যায় অন্যায় বোঝার অসাধারণ গুণ এবং শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় তিনি অল্প বয়সে দিতে শুরু করেছিলেন। জমিদার বাড়িতে বধূ হয়ে আসার পরই এক বিশেষ ঘটনা রাসমণির অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দেয়। ফুলশয্যার রাতে যখন সারা বাড়ি উৎসবের আনন্দে মুখর, তখন এক সন্ন্যাসী এসে অন্দরমহলে প্রবেশ করে নববধূ রাসমণির সঙ্গে একান্তে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে অনেকে আপত্তি করলেও রাজচন্দ্র সন্ন্যাসীর প্রতি অদ্ভুত শ্রদ্ধাবোধ থেকে তার অনুরোধ মেনে নেন। রাসমণিকেও যখন বিষয়টি জানানো হয়, তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন উনি সাধারণ সন্ন্যাসী নন। এরপর সন্ন্যাসী তাদের কক্ষে এসে রাসমণির হাতে একটি কালো নারায়ণ শিলা তুলে দিয়ে বলেন, তোমার আরাধ্য দেবতা রঘুনাথকে এ বাড়িতে প্রতিষ্ঠা করো। শৈশব থেকেই ভক্তিময় পরিবেশে বেড়ে ওঠা রাসমণি এই ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। খবরটি দ্রুত সারা বাড়িতে ছড়িয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় কিছুক্ষণ পর সেই সন্ন্যাসী কোথায় চলে গেলেন কেউ আর জানতে পারেনি। অনেকের মতে এই ঘটনাতেই ভবিষ্যতের রানী রাসমণির আধ্যাত্মিক জীবনের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রকাশ পেয়েছিল। অল্প বয়সে রাসমণি শ্বশুরবাড়ির সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ছোটবেলায় মাতৃহারা হওয়ায় পিতৃগৃহেই তিনি সংসারের কাজকর্ম শিখে নিয়েছিলেন। জমিদার পরিবারের আদরের বধূ হওয়া সত্ত্বেও তিনি কখনো বিলাসিতায় মগ্ন হননি। বাড়িতে অসংখ্য কর্মচারী ও সহায়ক থাকলেও রাসমণি সবসময় সংসারের নানা কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।